বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দাঁড়িয়ে রয়েছি গাজীপুর নয়নপুর থেকে 2 কিলো ভিতরে গোদারচালা গ্রাম, তেলিহাটি ইউনিয়ন, শ্রীপুর থানা, গাজীপুর। এই আশেপাশে এই এলাকাটি অর্থাৎ এই গোদারচালা গ্রামটি সম্পূর্ণ ডানে বামে যতখানি দেখা যায় সম্পূর্ণ এলাকাই সমতল, চালা জমিতে মুখরিত চতুর্পাশ। যতক্ষণ না ভিজিট করবেন আপনারা বুঝবেন না। আমরা আপনাদেরকে এখন দেখাবো একটি 14 বিঘার সুন্দর বাউন্ডারি করা প্লট, যেখানে আপনারা 14 বিঘার সাথে চাইলে আরও 30 বিঘা অ্যাড করে নিতে পারবেন। 40-45 বিঘা পর্যন্ত করা যেতে পারে এবং 14 অলরেডি বাউন্ডারি করা রেডি, ইনস্ট্যান্ট আপনারা আপনাদের মতো করে বুঝে নিতে পারবেন। এই যে বাউন্ডারি, আমরা ওই পাশে একটি বাউন্ডারি দেখালাম, এই পাশে একটি বাউন্ডারি, এবং আপনারা পরবর্তীতে চাইলে ডানে বামে পিছনে সব দিকে মিলিয়ে আমরা আরও 30 বিঘার মতো জমি আপনাদেরকে অ্যাড করে দিতে পারবো। সুযোগ রয়েছে, সেটা আলোচনা সাপেক্ষে করা যাবে। তবে ইনস্ট্যান্ট 14 বিঘা জমির প্রস্তাব আমরা দিতেছি বিক্রি করার জন্য। গোদারচালা গ্রাম, তেলিহাটি ইউনিয়ন, শ্রীপুর থানা, নয়নপুর, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক নয়নপুর স্টপেজ থেকে এই জমিটির দূরত্ব হবে আনুমানিক 2 কিলো। 1.5 কিলো পাকা রাস্তা, আর ইট সলিং রাস্তা যে দেখা যাচ্ছে, এই সলিং রাস্তা হচ্ছে 1/2 কিলো বা তারও কম। এবং আপনারা যে কোনো সাইজের গাড়ি নিয়ে, যে কোনো গাড়ি নিয়ে এই প্লটটিতে চলে আসতে পারবেন, কোথাও কোনো সমস্যার সম্মুখীন হবে না। তো দর্শক, চলুন আমরা এই যে 14 বিঘার প্লটটিতে প্রবেশ করতে যে এই মূল ফটক বা মূল দ্বার যেটাই বলেন, আমরা এখান থেকে এই রাস্তাটি দিয়ে, এটি হচ্ছে 14 বিঘায় ঢোকার রাস্তা, মুখ সাইড, ভিতরে জমি। দর্শক, চতুর্দিকেই বাউন্ডারি করা, গেট করা, একদম পরিপাটি। আশেপাশে বাইরে থেকে যেমন দেখানো হয়েছে ঠিক ওই রকমই সব কিছু। এটা হচ্ছে পুরাটাই রাস্তা। আর ওই যে একটি শেড দেখা যাচ্ছে, এটা হচ্ছে গুলশান স্পিনিং মিল, সম্পূর্ণটা নিয়েছে। এখানে কত পরিমাণ নিয়েছে? হ্যাঁ, আনুমানিক 3-4 বিঘা গুলশান স্পিনিং মিল কোম্পানি করেছে। আপনারা আজকে যেই প্লটটি দেখবেন বা দেখতেছেন, এটি অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল একটি জোনের মধ্যে বা ইন্ডাস্ট্রি করার মতো বাগান, রিসোর্ট কিংবা যে কোনো অ্যাগ্রো প্রজেক্ট করার জন্য খুবই চমৎকার উপযোগী একটি প্লট। যে প্লটটির সৌন্দর্য, জমির সৌন্দর্য, জমির সাইজ, এলাকার, আমি আবারও বলে দিচ্ছি, এই এলাকাটির চতুর্পাশে যে পরিমাণ জমি রয়েছে, সবগুলো জমি চালা জমি, বেশিরভাগ মানে 90% জমি চালা জমি, যেগুলো আপনারা সরজমিনে দেখলেই বুঝতে পারবেন। একদম চতুর্দিকেই বাউন্ডারি করা। আমি আপনাদেরকে বাউন্ডারিগুলো সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। এইটুকু জায়গা আমরা মেইন গেট থেকে ভিতরে প্রবেশ করেছি, এবং এই যে ডানে বামে সিরামিক ইট দিয়ে বাউন্ডারি করা, কলাম করে, এবং এই বাউন্ডারিটা এভাবে গিয়ে এই যে দেখা যাচ্ছে। দর্শক, সূর্যের আলোর কারণে ক্যামেরা কাজ করতেছে না, যতখানি দেখা যাচ্ছে আমি তারপরেও পিছন থেকে আবারও বোঝাবো আপনাদেরকে। তো চলুন আমরা আরও ভিতরে প্রবেশ করি। এখানে জমির পরিমাণ রয়েছে 14 বিঘা, বাউন্ডারি টু বাউন্ডারি, অর্থাৎ বাউন্ডারির ভিতরে রয়েছে 14 বিঘা। প্রয়োজনে আমরা আরও 30 বিঘার মতো জমি এটার সাথে অ্যাড করে আপনাদেরকে দিতে পারবো। আপনারা এটা মাথায় রাখবেন, কারো যদি প্রয়োজন হয় অতিরিক্ত জমি, তাহলে আমরা দিতে পারবো। এখানে রয়েছে বেশ কয়েকটি নারকেলের গাছ, রয়েছে ড্রাগন ফলের বাগান, এই যে দেখা যাচ্ছে এক সিরিয়ালে সব, এগুলো হচ্ছে ড্রাগন ফলের বাগান, রয়েছে মালটা বাগান, আরও রয়েছে তাল গাছ সহ বিভিন্ন প্রজাতির চারা, যেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো দর্শক, আমরা আরও ভিতরে যাব আপনাদেরকে নিয়ে। এই যে এই পাশের সীমানাটি আমি আবারও একটু ক্লিয়ার করব। এই যে আমরা ভিতর সোজা যে চলে আসছি,
এসে এটা হচ্ছে উত্তর পাশ। উত্তর থেকে আমরা দক্ষিণ দিকে প্লটের ভিতরে ঢুকতেই পূর্ব পাশের এই যে সীমানা, এই পূর্ব পাশের সীমানা ঘেঁষে রয়েছে এই পর্যন্ত সীমানা। এখান থেকে তারপর চলে গেছে সোজা পূর্ব দিকে এই যে দেখা যাচ্ছে যে পূর্ব দিকে সীমানা চলে গেছে। এই সীমানাটি এইভাবে হয়ে আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন, যে অবস্থাতেই দেখতেছেন, অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। কারো না কারো প্রয়োজন অবশ্যই হবে। আপনাদের একটি লাইকে, একটি শেয়ারে অনেকের উপকার হতে পারে। তো দর্শক, এই যে সীমানা বাউন্ডারি গুলশান স্পিনিং মিলের সাথে অ্যাডজাস্ট করা, ওইটা হচ্ছে গুলশান স্পিনিং মিল। আর এই যে পাশে যেই চারাগুলো দেখা যাচ্ছে, এগুলো সব হচ্ছে মালটার চারা, এক সিরিয়ালে মালটা চারা, সবগুলো মালটা চারা। আর এখান থেকে যে জমির সীমানা একদম সম্পূর্ণ দেখা যাচ্ছে স্পষ্ট। বাউন্ডারির ভিতরেই রয়েছে 14 বিঘা জমি এবং বাউন্ডারির পাশে সবগুলো মালটার গাছ দিয়ে মরানো, যার কারণে বাউন্ডারিটা এই যে দেখা যাচ্ছে না, ঢেকে গেছে। যাই হোক, আপনারা একটুকু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এই পাশটা ভিতরে অনেক জমি। তো দর্শক, এই যে এইটুকুর চতুর্পাশে যে চারাগুলো দেখছেন, সবগুলোই মালটা বাগান আর ড্রাগন বাগান। খুব পরিপাটিভাবে গোছানো রয়েছে, সুন্দরভাবে, যেভাবে করলে দেখতে সুন্দর হয় সেভাবে গুছিয়ে এই বাগানটি করা হয়েছে। এবং আপনারা চাইলে এখানে আরও বাগান করতে পারবেন, আরও পর্যাপ্ত জায়গা ফাঁকা রয়েছে। আপনারা বিভিন্ন প্রজাতির ফলের বাগান করতে পারবেন। আপনারা একটি বাংলো করতে চাইলে বাংলো করতে পারবেন। যদি কারো বাংলো করার জন্য সুন্দর পরিবেশে সমতল জমি প্রয়োজন হয়, তারা অবশ্যই এই জমিটি নিয়ে ভালোভাবে দেখবেন। জমিটি সম্বন্ধে আরও ভালোভাবে জানার ও বোঝার বিষয় আছে। দয়া করে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তবে আপনারা বুঝতে পারবেন জমিটির সাইজ। আমি আপনাদেরকে এখন পূর্ব দিকে জমিটির বাউন্ডারি সাইডটি দেখানোর চেষ্টা করব। দুই পাশে ড্রাগনের গাছ, অনেক সুন্দর ড্রাগনের গাছ। এই যে ড্রাগনের ফলন আসতেছে, ফুল ও ফল। যখন আপনারা ভিজিটে আসবেন দর্শক, আপনাদের মন ভরে যাবে এরকম পরিবেশের মধ্যে যখন প্রবেশ করবেন। এত সুন্দর একটি জমি, যে জমির চতুর্দিকে একদম সীমানা ডিমার্কেশন করা। আমি নেমে দেখাচ্ছি। ওই যে দর্শক, একটু দূরে থেকেই দেখাই। এতটা সীমানা, পায়ে হেঁটে যাওয়াটাও কঠিন। এই যে সীমানা, একদম পরিপাটি সীমানা। সীমানার চতুর্পাশে ড্রাগন ফলের গাছ রয়েছে, চতুর্পাশে ড্রাগন ফলের গাছ রয়েছে। দর্শক, ড্রাগন, মালটা, পেয়ারা সহ আরও বিভিন্ন ফলের গাছ রয়েছে, আমি দেখানোর চেষ্টা করব। জমিটি একদম সমতল। দর্শক, আমি আবারও বলছি, জমিটি একদম সমতল, সম্পূর্ণটা চালা জমি। এক জায়গাতেও 1 ইঞ্চি জমির জন্য মাটি কিনে ফেলতে হবে না। আপনি যে কোনো স্থাপনা করবেন, যে কোনো ধরনের অ্যাগ্রো ফার্ম করেন অথবা রিসোর্ট করেন অথবা যাই করেন না কেন, খুব সুন্দর পরিপাটি করে গোছানো রয়েছে এই বাগানটি। এই বাগানটি আপনাদের স্বপ্নের বাগান হতে পারে। আপনারা যদি ক্রয় করে এটাকে আরও সুন্দর পরিপাটি করে গোছানোর চেষ্টা করেন বা গুছিয়ে নেন, তাহলে আরও সুন্দর বাগান এটা হতে পারে। এই যে রয়েছে জলপাইয়ের গাছ, এটা জলপাইয়ের গাছ রয়েছে। আমলকির গাছ, জলপাই গাছ, আমলকি গাছ, এই যে সিরিয়ালে আমলকি গাছ। আমি আরও সব ধরনের আরও ওই পাশে আরও অনেক চারা রয়েছে, আমি দেখাবো। আপনারা ভিডিওটি দয়া করে স্কিপ করবেন না।
এই যে রয়েছে জলপাইয়ের গাছ, জলপাই, সবেদা, এটা হচ্ছে সবেদার গাছ, সবেদা ফল। তারপর রয়েছে পেয়ারা, পেয়ারার বাগান, এটা হচ্ছে পেয়ারার বাগান, রয়েছে পেয়ারা গাছ। পেয়ারা গাছের অপোজিট পাশে রয়েছে আতা ফল, রয়েছে মালটা, এই যে বিভিন্ন ধরনের ফলজ গাছ আমি আপনাদেরকে এক পাশের এটা হচ্ছে দেখালাম আপনাদেরকে। এই সাইডটা দেখালাম হচ্ছে ঢুকতেই পূর্ব পাশ, প্লটটির সম্পূর্ণ পূর্ব পাশ আমি আপনাদেরকে দেখালাম এতক্ষণ। এবার আমি আপনাদেরকে দেখাবো প্লটটির পশ্চিম দক্ষিণ পাশ, যেখানে রয়েছে পর্যাপ্ত মালটার বাগান, শুধু মালটা গাছে ভরপুর, যেগুলো আপনাদেরকে দেখলে আরও ভালো লাগবে। তো দর্শক চলুন, এই যে আমরা আপনাদেরকে মালটা বাগানে নিয়ে যাব, ড্রাগনের বাগানের বরাবর মালটা বাগানে নিয়ে যাব। এখান থেকে বিভিন্ন মানুষজন এখানে ঘুরতে বা বেড়াতে আসেন। বাগানে বাগানে মুখরিত এই সবুজে ঘেরা এই বাগানটি, এত সুন্দর বাগান। আসলে আমি আশা করব আপনারা ভিডিওতে দেখে আপনাদের ভালো লাগবে, অনেক পছন্দ হবে। তারপর যখন আপনারা সরজমিনে ভিজিটে আসবেন তখন আর পছন্দ হয় নাই এই কথা বলার কোনো সুযোগ আপনাদের নেই, থাকবেও না। তার কারণ বাগানটি সত্যিকারের অর্থে অনেক সুন্দর, পরিপাটিভাবে গোছানো রয়েছে এবং মাঝে মাঝে যে খালি জায়গাগুলো রয়েছে, যেমন আমরা এই যে জায়গাগুলোতে হাঁটতেছি, এই জায়গাগুলোতে আপনারা আপনাদের মনের মতো যে কোনো ফলের বাগান করে আরও সুন্দর করে নিতে পারবেন। এবং এই যে পশ্চিম পাশের যে বাউন্ডারিটা দেখা যাচ্ছে, শুধু পশ্চিম না, সম্পূর্ণটাই এ টু জেড সম্পূর্ণটাই বাউন্ডারির সাইড সিরিয়াল ঘেঁষে ড্রাগনের গাছ রোপণ করা হয়েছে, যার কারণে এখানে মাঝখানে অনেক জায়গা সেভ হয়েছে। আর এই জায়গাগুলো আপনারা আপনাদের মতো করে সুন্দর বাগান, আরও সুন্দর বাগান করে নিতে পারবেন। আর এগুলো হচ্ছে সবই মালটার গাছ, প্রায় কয়েকশো মালটার গাছই রয়েছে এটার মধ্যে। তো দর্শক, এটার মধ্যে যে কাজ বাকি রয়েছে সেটা হচ্ছে আপনারা চাইলে এখানে একটি কটেজ করতে পারেন, যদি আপনারা বাংলো হিসেবে বা রিসোর্ট হিসাবে ব্যবহার করতে চান, ছোট আকারের একটি রিসোর্ট করতে পারবেন। এবং প্রয়োজনে আপনাদের যদি জমির পরিমাণ বেশি আরও দরকার পড়ে, আমরা এই পশ্চিম সাইডে আরও প্রায় 30 বিঘার মতো জমি আপনাদেরকে এই প্লটের সাথে অ্যাড করে ম্যানেজ করে দিতে পারবো, সেই দায়িত্ব আমাদের। তো দর্শক, আমরা আপাতত এই 14 বিঘা জমি নিয়ে কথা বলতেছি। যদি 14 বিঘা জমিতেই কারো হয়ে যায় আলহামদুলিল্লাহ, আর যদি কোনো কারণে আপনাদের জমির পরিমাণ বেশি লাগে আমাদের সাথে আলোচনা করলে আমরা সম্পূর্ণটা একসাথে ব্যবস্থা করে দিব। এটা আগে কিনতে হবে, তারপর আমরা ধীরে ধীরে আপনাদেরকে আরও 30 বিঘা জমি দেওয়ার আশ্বাস দিচ্ছি, ইনশাআল্লাহ আমরা দিতে পারবো। সেই ব্যবস্থা আপনাদের সাথে আলোচনা সাপেক্ষে আমরা করে নিব। তো দর্শক, আমরা এবার চলে যাচ্ছি প্লটটির মূল ফটক, ঢুকতে হাতের ডান পাশে যে জায়গাটি আমরা আপনাদেরকে দেখাইতে পারি নাই বা দেখাই নাই, সোজা চলে আসছি, সেই বাগানটি দেখাবো এখন। এই হচ্ছে প্লটটির ভিতরে ঢুকতে হাতের ডানে যেই এরিয়াটি, সেই এরিয়া যেটা কিনা আপনাদের মন কেড়ে নিবে, এত সুন্দর, এত পরিপাটিভাবে গোছানো। এখানে মালটা, পেয়ারা, ড্রাগন সহ সব ধরনের ফলের গাছ একদম রেডি দৃশ্যমান। সম্পূর্ণ উঁচা জমি, আবারও বলতেছি সম্পূর্ণটাই উঁচা জমি, একদম রেডি, সম্পূর্ণ চতুর্দিকে উঁচা। এই যে বাউন্ডারি, এই বরাবর ওই ঘরবাড়িগুলো সব এই প্লটের ভিতরেই।
আর এটা হচ্ছে উত্তর পাশের বাউন্ডারির সীমানা দেখা যাচ্ছে। এই যে পাশে রয়েছে জলপাইয়ের গাছ। এখানে সুন্দরভাবে একটি বাঁশঝাড় করা রয়েছে, যেটি শুধু নিদর্শন দেখার জন্য সৌন্দর্য বর্ধনকারী বাঁশের ঝোড়। এই হচ্ছে বাঁশের ঝাড়। এই বাঁশঝাড়টি বাস্তবে অনেক সুন্দর, জানি না আপনারা মোবাইলে বা মনিটরে কেমন দেখতেছেন। খুব চমৎকার, অনেক সুন্দর। যারা সৌন্দর্য প্রেমী, যাদের ছোট্ট একটি বাংলো বা বাগান করার জন্য এই 14 বিঘা জমি পছন্দ হয়, ভালো লাগে, তারা আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আরও বিস্তারিত আপনাদেরকে এটা সম্বন্ধে জানিয়ে দিব। এই যে মালটার গাছ, মালটার গাছে পর্যাপ্ত মালটার ফলন আসতেছে। হয়তোবা কিছুদিন পরে আসলে আপনারা পর্যাপ্ত মালটা, বাগান ভরা মালটা পেয়ে যাবেন, দেখতে পাবেন। এই যে এগুলো মালটার ছোট ছোট ফল মাত্র আসতেছে। তো দর্শক, ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এতে আমাদের ও অন্যের উপকার হবে, আপনাদেরও ভালো হবে। আপনাদের কাছে আমরা আরও ভালো ভালো সুন্দর সুন্দর নতুন ভিডিও রেডি করে আপনাদের কাছে পর্যন্ত পৌঁছাইতে পারবো, যাতে করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই জমি কেনার চিন্তা করতে পারেন বা সুযোগ পেয়ে যান। সেই চেষ্টা আমরা করে যাচ্ছি, করে যাব ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। সব সময় আমরা আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনাদের পছন্দ হলে ভিজিটে আসবেন ইনশাল্লাহ। আমরা সাথে থেকে আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব ভালোভাবে দেখানোর জন্য। এবং এই জমিটির মালিক হচ্ছে একজন ঢাকার মালিক, তার ক্রয়কৃত সম্পত্তি, যার কারণে এই জমিটির কাগজপত্র আপডেট করা রয়েছে, এতে কোনো সন্দেহ নাই। তো দর্শক, একদম হালসাল পর্যন্ত খারিজ করা রয়েছে। আপনারা এই জমিটি নিয়ে ভালো চিন্তা করতে পারেন, আসতে পারেন। তো দর্শক, এই যে আমরা সম্পূর্ণ প্লটটি দেখালাম, এই প্লটটির পশ্চিম পাশে আপনারা জমি বাড়ানোর চেষ্টা করলে আমরা বাড়ায়া দেওয়ার ব্যবস্থা করতে পারবো। আবারও বলে দিলাম। সেই পর্যন্ত দর্শক, আপনারা সবাই আমন্ত্রিত, অবশ্যই আমাদের এই বাগানটি দেখার জন্য সবাই আসবেন। সকলকে আমরা আশা করব বাস্তবে এসে দেখার জন্য। এবং জমিটির দাম সম্বন্ধে আমরা আপনাদেরকে এখন অবগত করব। জমিটির দাম পড়বে প্রতি বিঘা 62 লাখ টাকা। দর্শক, আমি পুনরায় বলে দিচ্ছি, প্রতি বিঘা বাগান সহ জমির মূল্য 62 লক্ষ টাকা। দর্শক, জমিটির অবস্থান গাজীপুর নয়নপুর বাজার থেকে, অর্থাৎ ঢাকায় ময়মনসিংহ মহাসড়ক থেকে আনুমানিক 2 কিলোমিটার বা তার কম দূরত্বে অবস্থিত। আপনারা এই জমিটিতে চলে আসবেন একদম ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে মাত্র 10 মিনিটে, এবং এই জমিটির দূরত্ব হবে ঢাকা এয়ারপোর্ট থেকে আনুমানিক 45 কিলোমিটার। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।